গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে গুবলুকে ঘুম থেকে তুলে ভোগ নিবেদন করে দিয়েছি। আর এখন আসলাম একটুখানি বাইরেটায়, এরপরে গিয়ে আমি ব্রেকফাস্ট বানাবো। দেখো গাছের ফুলগুলো কত সুন্দর হয়েছে, দারুণ লাগছে কালারটা, ভায়োলেট কালার। এটা কি গাছ সেটা তো বুঝতে পারছি না, তোমরা কি কেউ জানো এটা কি গাছ? যদি তোমরা জেনে থাকো একটু কমেন্টে জানিও। এই আম গাছটা ছোটো মতো, কিন্তু বেশ ভালোই আম হয়েছে দেখছি। এই দেখো আম হয়েছে, কিন্তু অনেক ঝরে পড়ে যাচ্ছে। কিন্তু এগুলো কবে পাকবে? এখানে কিন্তু অনেক দেরি করে পাকে মণিপুরে, সেই জুলাই মাস করে। আগের বছর এই গাছটায় অনেক আম হয়েছিল, এবারে তো দেখতে পাচ্ছি না কিছু। মুকুল তো অনেকই এসেছিলো। না চলো ঘরে যাই, ব্রেকফাস্ট বানাই গুবলির জন্য, আর আড্ডা মারলে হবে না বাইরে। এই যে গুবলির জন্য এখানে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। তো এর মধ্যে 5 ফোড়ন দিয়ে আমি হ্যান্ডওয়াশ দিয়ে দিয়েছি। আর দেখো হলুদ, লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা আর নুন দিয়ে নেড়ে নিচ্ছি এটা। আর এর মধ্যে করে রেখেছি টমেটো কাঁচা লঙ্কার পেস্ট, তো এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। তো টমেটো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। আর এই দেবো ছোলা মশলা। তো এখানে ছোলা মশলা আমি দিচ্ছি কারণ এটার মধ্যে পেঁয়াজ রসুন নেই। বাকি সব মশলাতে তো পেঁয়াজ রসুন থাকে, তো দেওয়া সম্ভব হয় না আমার পক্ষে, যেহেতু তো ওগুলো সব খায় না, তোমরা জানো। এখন এটাতে আমি বিশেষ জল টল কিছু দেবো না, এটা চাপা দিয়ে হতে দেবো না। খুব অল্প পরিমাণ জল দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্য, কারণ তেলটা কম দিয়েছি তো, তার জন্য জলটা একটু দিতে হবে, নাহলে এটা সেদ্ধ হবে না। তো চাপা দিয়েছি, রান্না হোক এটা। দেখো ঢ্যাঁড়সটা রেডি হয়ে গেছে। আর ঢ্যাঁড়সটার মধ্যে আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। এখন গুবলুর খাবার রেডি করছি। গুবলু নাও, তোমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আজকে দেখো ভেন্ডি, আজকে ঢ্যাঁড়স করেছি, গরম কিন্তু একদম। হ্যাঁ, একটু অল্প অল্প করে খাও, ফোঁ দিয়ে দিয়ে হালকা করে করে খাও। খেয়ে নাও। না খাও, খাবে না? খাবে তো? মা খাচ্ছে না তো, কৃষ্ণা। তো এই গরুগুলো হচ্ছে আমাদের অফিসের ফার্মের গরু। আর এদেরকে এক এক দিন এক এক জায়গায় বেঁধে দেওয়া হয় চড়ে খাওয়ার জন্য। তো আজকে আমাদের কোয়ার্টারের সামনে কিন্তু এদেরকে খাওয়ার জন্য বেঁধে দিয়ে গেছি। আজকে গুবলুর জন্য লাঞ্চে বানাচ্ছি, আমি আজকে বানাবো ওর জন্য ফ্রায়েড রাইস। দেখো আমি চালটা মানে ভাতটা বানিয়ে রেখেছি অলরেডি, একটু ঠান্ডা হোক। আর এখানে আমি একটু সবজি কেটে রেখেছি, বিন, গাজর আর ফুলকপি। আর এখানে কাজু, গরম মশলা এগুলো সব আছে। আর এর মধ্যে ভাতটার মধ্যে কিন্তু আমি কিশমিশ আর একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর ওর সাথে আমি একটু করে দেব একটু পনির, এমনি নর্মালভাবেই করব। আর এখন দেখো পনিরটা বানাবো আমি। এখানে কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি। গুবলুর দিদিরা কিন্তু আজকে বাটার পনির খাবে বলেছে, আর বাটার পনিরে তো একটু পেঁয়াজ দিতে হবে। তো তার জন্য গুবলুর জন্য একটুখানি একদম অল্প করে বানিয়ে দিচ্ছি। গুবলু তো পেঁয়াজ খায় না, তোমরা জানো। আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নেবো, আর তার জন্য কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি। তো কাজু আর গরম মশলা সব দিয়ে দিলাম এর সাথে, একটু হালকা করে ফ্রাই করে আমি সবজিগুলো ভাজবো।
তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। তো আগে আমি একটু ফুলকপিগুলো হালকা করে ভেজে নিচ্ছি, তারপরে গাজর আর বিনটা আমি দিয়ে দেবো। গুবলু রান্না হয়ে গেলে তারপরে কিন্তু পনির কেটে রেখেছি, আমাদের বাটার পনিরটা হবে। এখন আমি গাজর বিনগুলো দিয়ে দিচ্ছি। একটু চাপা দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। তো দেখো ভাজাটা কিন্তু হয়ে গেছে। তো এর মধ্যেই কিন্তু আমি পরিমাণ মতো নুন, তারপরে হচ্ছে চিনি আর একটু ঘি, তো একটু নাড়িয়ে নিচ্ছি। এটা চিনিটা গলে গেলে আমি হাঁড়িটার মধ্যে যেটা ভাত রয়েছে তার মধ্যে কিন্তু সব আমি দিয়ে দেবো এগুলো। ততক্ষণে চলো আমি একটু জায়ফল গুঁড়ো করে নিই। জায়ফল গুঁড়ো করে নিয়েছি। তো এখন আমি এটার মধ্যে সব ঢেলে দিয়েছি, ভালো করে এটা আমি মাখাবো। আর একটু ঘি দিলাম, কারণ একটু ঘিটা কম হয়েছে। আর প্রেসারে যদি করতাম না ভাতটা একবারে, তাহলে কিন্তু অল্প তেল দিয়ে হয়ে যায়। আর ভাত করে নিয়ে করলে কিন্তু ঘি তেলটা একটু বেশিই দিতে হয়, নাহলে কিন্তু হয় না। তো এখন দেখো আমি জায়ফলটা একটু ছড়িয়ে দিচ্ছি। আর এটা মোটামুটি 4 কাপ একটু কম চাল। এই চালের রান্না আমাদের দুবেলার একবারে। কীরকম হলো আমি জানি না। তো গুবলু তো আগে খাবে, গুবলু খেয়ে বলবে কেমন হয়েছে, তারপরে আমরা গুবলুর প্রসাদ সবাই খাবো। তো দেখো পনির বাটার মশলাও কিন্তু রেডি, কিন্তু ক্রিম দিয়েছি একটু। আর গুবলু তো খাবে না জানো, কারণ এটা তো পেঁয়াজ রসুন দিয়ে বানানো, যার জন্য গুবলুর জন্য আমি আলাদা করে বানালাম। অনেকটাই হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, ঢাকা পড়বে নাকি কি জানি। চলো গুবলুর লাঞ্চ এখন রেডি করে ফেলি। পনির বানিয়েছি, তোমরা তো জানোই পনির বানিয়েছি আজকে আমি। আজকে দুপুর ফ্রাইড রাইস, একদম কিন্তু তেল ঘিটা অতটা বেশি দিইনি, খুব কম করে তেল ঘি দিয়ে করেছি। আজকে একদম সিম্পল রান্না। তো চলো এখন গুবলুকে দিয়ে দিই। এখানে ফল দিয়ে দিয়েছি। নে গুবলু, আজকে তোর খাবার ফ্রাইড রাইস বানিয়েছি, তুই খা আজকে, দেখ কেমন হয়েছে খেতে, ভালো হয়েছে নাকি দেখ। খেয়ে নাও তুমি, হ্যাঁ আজকে আর বিশেষ কিছু নয়, সিম্পল রান্না, খেয়ে নাও তুমি, ঝটপট খাও। না মুড়ির লাড্ডু খাও, তোমার ডিনার আজকে। গুবলু তো মশারির ভিতরে ঢুকে পড়েছে। তুই ঘুমবি না, তুই বসে আছিস সেখানে? আচ্ছা, তুই সবাইকে গুড নাইট করে তারপর ঘুমাবি, তাই জন্য বসে আছিস। চলো, গুবলু ঘুম পেয়েছে, গুবলু কিন্তু মশারির ভিতরে ঢুকে গেছে। সবাইকে গুবলু গুড নাইট করে দিচ্ছে, আমিও আমার গুবলুকে গুড নাইট করে দিই। গুড নাইট আমার গুবলু সোনা। চলো তুমি শুয়ে পড়ো এবার, আমি তোমাকে শুইয়ে দিই। তো গুবলুকে শুয়ে দিয়েছি। গুড নাইট গুবলু। আমি পর্দা টেনে দিচ্ছি, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। গুড নাইট বন্ধুরা।